দারিদ্রতা কাফের বানায়। সম্পদশালী হতে, ধনসম্পদের মালিক হতে এই দোয়াটি বেশি পড়ুন আর জীবনে এই আমল করুন। অল্প সময়ে ইনশাআল্লাহ ধনী হবেন। প্রিয় ভাই, মানুষের যখন অভাব থাকে, দারিদ্রতা থাকে, তখন মানুষ কিন্তু বেশিরভাগ ইমানের পথটাকে হারিয়ে ফেলে। তো আমি যে আমলের কথা প্রথমে বলবো, খুবই সহজ আমল। যখন আপনি খুবই অভাবে আছেন, দারিদ্রতায় আছেন, কোনো কাজকে ছোট মনে করবেন না। আল্লাহর ওপর ভরসা করে আল্লাহর নাম নিয়ে ওই কাজ করবেন। আর একটি দোয়া ওই সময়তে বেশি পাঠ করবেন, যে দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছিলেন। মুসলিম রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তার পিতাকে প্রত্যেক নামাজের পর বলতে শুনতেন যে, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কুফরি, অভাব এবং কবরের আযাব হতে। আমিও এ দ্বারা দোয়া করতে আরম্ভ করলাম। তখন আমার পিতা বললেন, হে প্রিয় বৎস, এ দোয়া কোথা থেকে শিখলে? আমি বললাম, হে আমার পিতা, আমি আপনাকে এই দোয়া করতে শুনেছি প্রত্যেক নামাজের পর। আমি তা আপনার নিকটেই শিখেছি। তিনি তখন বললেন, হে প্রিয় বৎস, এগুলো আঁকড়ে ধরো, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের পর এগুলো দ্বারা দোয়া করতেন। তো প্রিয় ভাই, সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়াজাবিল কবরি। স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়াজাবিল কবরি। তো নামাজের পরে যতবার আপনি পারবেন এই দোয়া পাঠ করবেন এবং বেশি বেশি করে পাঠ করবেন। আর একটি কথা আপনাকে বলবো, জীবনে তখনই আপনি ধন সম্পদের মালিক হতে পারবেন যখন আপনি সময়ের মূল্য বুঝবেন। সময়কে নষ্ট করে, সময়কে অপচয় করে, বিনা মেহনতে, বিনা পরিশ্রমে কখনো সফলতা অর্জন করা যায় না। তো সময়টাকে আপনি কাজে লাগাবেন আল্লাহর নাম নিয়ে, আল্লাহর প্রতি ভরসা রেখে। আর এই দোয়া আপনি পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়াজাবিল কবরি। তাহলে কুফরি থেকেও আপনি বাঁচবেন, আপনার দারিদ্র জীবন থেকে দূর হবে, কবরের আযাব থেকেও বাঁচবেন। তো প্রিয় ভাই, কিছু জিনিস আছে চেয়ে নিতে হয়, মেহনত করতে হয়। আল্লাহর কাছে ধৈর্য ধরে কষ্ট করে আপনি বারবার আপনি এই দোয়া পাঠ করুন, তাহলে এই দুনিয়ার জীবনও আপনার সুখের হবে, কবরেও হতে পারে আযাব থেকে মুক্তি পাবেন। তো তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে এবং কোনো কাজকে ছোট মনে করবেন না। অন্তরকে পরিষ্কার করে, কাউকে হিংসা না করে আপনি আপনার কাজ করবেন আর আল্লাহর কাছে চাইবেন। এবং একটা আমল বলবো আপনাকে, সেই আমলটি হলো রাতের তৃতীয় অংশে আল্লাহর কাছে দোয়া করবেন। এইভাবে একবার আমল করে দেখুন, ইনশাআল্লাহ দেখতে পাবেন আপনার জীবন সুখের হবে। এত ধনী হবেন যা আপনি কল্পনা করতে পারবেন না যদি এই আমল করেন।